অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, টঙ্গীর যে ইমামকে নিয়ে এত আলোচনা, নতুন করে ওনাকে দোষী সাব্যস্ত করানোর জন্য নতুন নাটক একটা সাজাইছে। এতে বোঝা যায় বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি। এর কারণ হলো ফুলবাগানের ডগায় ডগায় হুতুম পেঁচারা বসে আছে। এই হুতুম পেঁচাগুলাকে সরানো হয়নি। এই জন্য বিপ্লবের পরে কয়েকদিন তারা খুব ভয় পেয়েছে, ভালোই চলছে। কিন্তু এখন সেই আগের সেই চরিত্রকে তারা নিজেদের ভিতরে আবার জানান দিতেছে যে আমরা কিন্তু সেই লোক। إنك حميد مجيد بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد। আল্লাহ পাকের দরবারে আলিশান দিল থেকে শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জামে মসজিদে এসে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রেখেছেন গোলাম হিসাবে। আল্লাহ তাআলার আইন আমাদের উপরে কর্তব্য দায়িত্ব সেটা পালন করার উদ্দেশ্য নিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছেন। পৃথিবীর সবচেয়ে দামি এবং সুকুন নিরাপত্তার জায়গা মসজিদে আমাদেরকে স্থান দিয়েছেন। দিল থেকে আবেগের সাথে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, সঠিক আর বেঠিক উভয় রাস্তা চেনা, উভয় পথে চলা, উভয় পথ থেকে যে কোনো একটাকে চুজ করা সম্পূর্ণ ইখতিয়ার ইচ্ছা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ইখতিয়ার আর ইচ্ছা সব মানুষ কখনো কখনো নিজের মন আর শয়তানের পক্ষাবলম্বন করে ওয়াসওয়াসা আর ধোঁকায় পড়ে সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যে পথটা বাতিল সে পথটা গ্রহণ করে। কখনো কখনো মানুষ দুনিয়ার লোভে পড়ে, কখনো কখনো মানুষ আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার জন্য স্বজন প্রীতি করে। অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, টঙ্গীর যে ইমামকে নিয়ে
এত আলোচনা, নতুন করে ওনাকে দোষী সাব্যস্ত করানোর জন্য নতুন নাটক একটা সাজাইছে। এতে বোঝা যায় বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু পুলিশের চরিত্র বদলায়নি। এর কারণ হলো ফুলবাগানের ডগায় ডগায় হুতুম পেঁচারা বসে আছে। এই হুতুম পেঁচাগুলাকে সরানো হয়নি। এই জন্য বিপ্লবের পরে কয়েকদিন তারা খুব ভয় পেয়েছে, ভালোই চলছে। কিন্তু এখন সেই আগের সেই চরিত্রকে তারা নিজেদের ভিতরে আবার জানান দিতেছে যে আমরা কিন্তু সেই লোক। অথচ ইনসাফ কায়েম করানোর জন্য, ইনসাফ পাওয়ার জন্য এতগুলা মানুষ শহীদ হয়েছে, এত হাজার হাজার 30,000-এর উপরে মানুষগুলা আহত হয়েছে। কিন্তু এই সব কিছুর উপরে দাঁড়ায়াও তারা নিজেদের চরিত্রকে ভিতরে ধারণ করে, কারণ এরা তো আগের সেই লোক। আপনি করবেন না এটা যে নিজে নিজে আপনি টঙ্গীর থেকে, বাড়ির থেকে পঞ্চগড় গিয়া নিজের পায়ে নিজে শিকল লাগায়, নিজের দাড়ি নিজে কাইটা আপনি সেখানে পড়ে থাকবেন, শুয়ে থাকবেন, এটা আপনি নিজে করবেন। এখন নতুন করে যেটা হইতেছে কালো জাদু, যেটাকে বলে ব্ল্যাক মিউজিক, আমরা সহজ ভাষায় যেটাকে বলি কুফরি কালাম। এই কুফরি কালাম দিয়া কালকে দেখলাম মানুষটাকে মোটামুটি পাগলের মতো করে ফেলছে। তার বুদ্ধি নাই, কাজ করতেছে না। ব্ল্যাক মিউজিকের মাধ্যমে একটা সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, একটা সুস্থ পরিবারকে অসুস্থ বানিয়ে দেওয়া যায়। বেচারার পক্ষে কথা বলতে পারি আর না পারি, কোন পক্ষে কথা না বইলা যেটা নীতি সেটা যদি অবলম্বন করি, তাইলে তো আসল সত্যটা বের হয়ে আসে। উল্টা তাদের পুরো ফ্যামিলিকে থানায় ডাকায় নিয়ে গেছে যে আমরা যে লিখিত বক্তব্য দিচ্ছি ওটা যদি না পড়েন তাহলে আপনার এই করা হবে। কিয়ামতের আগে আমরা শুনছি না ন্যায় বিচার উঠে যাবে, নাই তো ন্যায় বিচার। মুহতারাম দোস্ত আহবাব, সূরা ফাতির থেকে কতগুলো আয়াত কারিমা তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর যে অন্ধ না, যে চোখে দেখে আর দেখে না, উভয়টা কখনো সমান না। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আল্লাহ তাআলা বলেন অন্ধকার আর আলো এক হতে পারে না। আলো থাকলে অন্ধকার দূরে চলে যাবে, আলো বন্ধ হয়ে গেলে সেখানে অন্ধকার আসবে। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, আল্লাহ তাআলা বলেন ছায়া আর গরম এক হতে পারে, মানে ঠান্ডা আর গরম এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত উভয়টা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রবণ শক্তি দেন, তাকে শোনানোর শক্তি দেন। ওয়ামা আনতা বিমুসমিইম মা ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না, মানে যারা শুনতে চায় না আর নিতে চায় না তাদেরকে আপনি শোনাতে পারবেন না। ইন আনতা ইল্লা নাযীর, আল্লাহ বলেন আপনি শুধু ভয় প্রদর্শন করবেন, আপনি শুধু পরকাল আর জাহান্নামের ভয় দেখাবেন। ইন্না আরসালনাকা বিল হক, আমি আপনাকে যথাযথ দিন দিয়ে, সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী নেককারদের জন্য, দুঃসংবাদ প্রদানকারী বদকারদের জন্য। আল্লাহ তাআলা বলেন আয়াতের শুরুতে অন্ধ আর যে অন্ধ না, যে চোখে দেখে সে কখনো সমান হবে না। দুনিয়াতে আমাদের কিছু মানুষ আছে চোখ দেখেও দেখে না, চোখ থাকার পরেও আমরা যাকে বলি চোখটা কি দে অন্ধ। এই অর্থ কি?
চোখ থাকিতে অন্ধ মানে সে সত্যটাকে দেখে না, ঠিকই বাতিলটাকে দেখে। যেটা নেয় সেটা তার কাছে ভালো লাগে না, যেটা অন্যায় সেটার পক্ষাবলম্বন সে করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মানে চিন্তা করেন, সবাই নিজের দিকে ফিরান যে আমি কখনোই নীতির বিরুদ্ধে যাব সেটা যেটাই হোক। সেটা যদি আমার কোনো খুব রিলেটিভ কাছের মানুষও করে, অন্যায় করে, তাহলে আমি তার পক্ষাবলম্বন করব না। আর যদি আমার কোনো অপরিচিত মানুষ, একদম আজনবী, চিনি না, সেও যদি ন্যায়ের পক্ষে থাকে, আমি তার পক্ষে কথা বলব। আমরা এই আলোচনাগুলাই লম্বা সময় ধরে শুনতেছিলাম, আজকে শেষ হবে। মুমিন জীবনের ঘোষণা মনে আছে? মুমিন জীবনের গত জুমায় কয় নম্বর পর্যন্ত শুনছেন? 11 নম্বর পর্যন্ত। গত জুমায় শুনছি কয় নম্বর পর্যন্ত? 11 নম্বর পর্যন্ত। আজকে আমরা শেষ করব 12 নম্বর থেকে। আজকে আমরা শুনবো সর্বশেষ পুরাটা জিনিস আমরা আবার রিপিট করব, কারণ এই ঘোষণাপত্র যদি আমার ভিতরে থাকে তাহলে জান্নাতের রাস্তাটা আমার জন্য সহজ হবে। আর যদি ঘোষণাপত্রের আইন ধারাগুলো আমার মনে না থাকে, জান্নাতের পথটা আমার জন্য কঠিন হবে। আমরা 11 নম্বর পর্যন্ত শুনছিলাম যে আমার জুলুম করব না, মাজলুমের পক্ষে থাকবে। জুলুম করব না, মাজলুমের পক্ষে থাকবে। আজকে আমরা 12 নম্বর মুমিন জীবনের ঘোষণাপত্রের 12 নম্বর ধারা আমরা শুনবো, যেটা হলো কোরআন হবে আমার একমাত্র জীবন বিধান। কোরআন হবে আমার একমাত্র জীবন বিধান। বলেন, কোরআন হবে আমাদের একমাত্র। একমাত্র শব্দটা লাগানো হয়েছে কোথায় বললেন আল্লাহ তাআলা? সূরাতুল মাইদা আয়াত নম্বর 50। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মুমিনের নিকটে জাহিলিয়াতের বিধিবিধান থেকে কোরআনই একমাত্র চূড়ান্ত বিধিবিধান। মুমিন জাহিলিয়াত, অন্ধকার যুগের, অন্যায় যুগের এই বিধিবিধানগুলা তার কাছে প্রাধান্য নয়, সে প্রাধান্য দিবে কোনটা? কোরআনের বিধিবিধানকে সে নিজের ভিতরে, সমাজে, এলাকায়, রাষ্ট্রে বাস্তবায়ন করবে, চূড়ান্ত সেটাকে ধারণ করবে। এটা হবে একমাত্র তার জীবন বিধান। এই জায়গাটাই এসে আমরা অনেকে হোঁচট খাই। সাহাবীদের মধ্যে একজন এই জায়গাটা এসে হোঁচট খেয়েছেন ইসলাম গ্রহণ করার পরপরই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন ইহুদি, তৎকালীন জমানায় আহলি কিতাবের বড় আলেম। তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি 3টা বড় কিতাবের বড় আলেম ছিলেন। উনি এই সমস্ত কিতাবের পণ্ডিত ছিলেন। তো যেই শুনছেন যে নবীজি মক্কা থেকে মদিনাতে আসছেন, উনি বলেন, আমি খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলাম, বসা ছিলাম। এই সংবাদ শুনে আমি খেজুর গাছ থেকে লাফ দিয়ে নামছি। নামার পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছি, কারণ নবী যারা হবেন তাদের চেহারা, তাদের অবস্থা, তাদের আখলাক প্রথমে দেখলেই বোঝা যাবে উনি সত্যবাদী না মিথ্যাবাদী। তা আমি এটা দেখার জন্য দৌড়ে আসছি। আসার পরে সবকিছু যখন দেখলাম, আমার মনে হলো যে ওনার চেহারা, ওনার আখলাক, এই সব কিছু প্রমাণ করতেছে উনি মিথ্যাবাদী নন, উনি সত্যবাদী নবী, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। দেরি না করে মুসলমান হয়ে গেলাম। কিন্তু মুসলমান হওয়ার পরে আমার কাছে, আমরা যারা
অমুসলিম মানে ইহুদি ছিলাম, তারা উটের গোস্ত খাইতে চাইত না। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খেয়েছিলেন যে আমি যদি আমার সন্তান ইউসুফকে ফিরে পাই তাহলে আমি কখনোই জীবনে উটের গোস্ত আর খাবো না। একটা জিনিস না খাইতে না খাইতে বংশ পরিক্রমায় ধারাবাহিকভাবে এটা ওনাদের কাছে যদিও হালাল কিন্তু অপছন্দনীয় হয়ে গেছে। অনেকের কাছে হালাল জিনিস কিন্তু খাইতে ভালো লাগে না, আসে না, এমন রুচিতে আসে না। হালাল জিনিসটা হালাল কিন্তু খাইতে পারে না। মাছের মধ্যে এমন অনেক আছে যে এই মাছটা তার কাছে অপছন্দনীয়, মানে তার রুচিতে বাঁধে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমার কাছে উটের গোশত ভালো লাগতো না। তো এই যখন অবস্থা তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক নয়। এরপরে আল্লাহ তাআলা আরো আয়াত বলে বলতেছেন কুল্লুত তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন এটা ওনার ব্যক্তিগত। তুমি যদি ইসলাম মানতে চাও উদখুলু ফিস-সিলমি কাফা, কাফা মানে পরিপূর্ণ, আংশিক নয়। আপনি যদি ঘরের মধ্যে এক পা দিয়ে আরেক পা না দিয়ে বলেন ঘরে প্রবেশ করছে, প্রবেশ বুঝাবে না মাঝামাঝি বুঝাবে যে আপনি অর্ধেক আসছেন। এখন ঘরের মধ্যে অর্ধেক প্রবেশ করে যেমন বলা যায় না যে আমি ঘরে প্রবেশ করছি, ইসলামের কিছু নীতি মেনে কিছুটা বাদ দিয়ে বলা যায় না আমি পরিপূর্ণ মুসলমান, এটা বলা যায়। এটা বলতে হলে আপনাকে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শব্দ খেয়াল করেন, এই আয়াতের শব্দ শেষে মুমিন শব্দ না মুসলিম শব্দ? আর আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলতেছেন উদখুলু ফিস-সিলমি, এখানেও শব্দটা ইসলাম না মুমিন? মুসলিম শব্দটার মূল যে শব্দ যেটাকে আমরা মাদ্দা বলি, যে শব্দটা থেকে গঠিত সেটা হলো আল ইসলাম। আল ইসলাম থেকে মুসলিম, মুসলমান, মুসলিমিন যাই বলেন, আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ। মুমিন কারা? মুমিন হলো যারা আমরা মুখে স্বীকার করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা মুমিন। এটা বলার সাথে সাথে আমরা মুমিন হয়ে গেছি। কিন্তু ইসলামে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত যে কাজগুলা করলে ইসলামিস্ট হিসাবে, মুসলিম হিসাবে আমাকে ধরা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হতে। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান না হয়ে কবরে, তাইলে মুসলমান কাকে বলে? যে মুখে স্বীকার করবে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং সেটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে, আকীদাগতভাবে সে সেটা ধারণ করবে। আয়াত শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ওই দিনের পর থেকে আমার ভিতরের যত খটকা ছিল
আগের রেওয়াজ রুসুম যা ছিল সব মাইনাস করে দিচ্ছে, যে এখন থেকে যেই কাজ করলে, যে জিনিসটা করলে আমার রব অসন্তুষ্ট হবে সেটা করব না, যেটা করলে আমার রব খুশি হবেন সেটা আমি করব। এই জন্য মুমিন জীবনের ঘোষণাপত্রে 12 নম্বর ঘোষণাপত্র কি? আমাদের জীবন বিধান একমাত্র হবে কি? কোরআন। বলেন, আমাদের জীবন বিধান একমাত্র কি হবে? এটা যদি কেউ ধারণ করে আর এটা যদি কেউ বিশ্বাস না করে, ঈমান থাকবে না। কেউ যদি বিশ্বাস করে যে না কোরআন না, কোরআন ছাড়া হতে চলা যায়, কত নীতি আছে, কত ভালো ভালো দার্শনিকরা অনেক নীতি বলে গেছে, সেগুলি আমরা গ্রহণ করব, এটা যদি কেউ ভিতরে ভিতরে পোষণ করে তার ঈমান থাকবে না। জীবন বিধানকে মানতে হবে, জীবন বিধান একমাত্র কোরআনকেই মানতে হবে। এই জন্য জীবন মুমিন জীবনের ঘোষণাপত্রে 12 নম্বর ধারা হলো যে আমার জীবনের একমাত্র জীবন বিধান হবে কোরআনুল কারীম। 13 নম্বর ধারা মুমিন জীবনের, যে আমি মৃত্যু ও কিয়ামতের প্রস্তুতি নিতে থাকব। 13 নম্বর ধারা কি? আমি মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নিয়েছি না, প্রতিনিয়ত নিব। যদি আমি মৃত্যু এবং কিয়ামতের প্রস্তুতি নিতে থাকি, নিতে থাকার অর্থ কি? মানে নিতে থাকা, এটা কি থাইমে রয়েছে না চলমান? প্রতিনিয়ত নিতে হবে। কখন নিব? সকালে যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, চোখের মধ্যে প্রচন্ড ঘুম, নিজের দেহ আর মনকে বলতে হবে এখন আর ঘুমাইলে হবে না। ফজরের নামাজের প্রস্তুতির মাধ্যমে মৃত্যু আর আখিরাতের প্রস্তুতি আমাকে নিতে হবে। জোহরের আযান হয়ে গেছে, প্রচন্ড কাজের চাপ, কিন্তু সব কিছুকে পিছনে ফেলে নিজেকে বলতে হবে তুমি তো মৃত্যুশীল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কিয়ামতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই জন্য সমস্ত কিছুকে পিছনে ফেলে মসজিদে সেই জোহরের নামাজটা আদায় করে মৃত্যু আর কিয়ামতের জন্য নিজেকে তৈয়ার করতে থাকতে হবে। আসরের সময় আরো বেশি চাপ, অফিস বন্ধ হবে, দোকান বন্ধ হবে, কাজকর্ম শেষ হবে, তখনও বলতে হবে তোমার এই কাজটা 5 মিনিট 7 মিনিট পরে করলেও হবে, কিন্তু রবের ডাকে সাড়া দিয়ে মৃত্যু আর আখিরাতের প্রস্তুতি তোমাকে নিতে থাকতে হবে। মাগরিবে তাই, এশায় তাই। কিন্তু আফসোস, যারা আমরা 2 রাকাতের মুসল্লি, শুধু সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসি, 2 রাকাত নামাজ কোন রকম শেষ করে মসজিদ থেকে বের হয়, 1 সপ্তাহ মসজিদের সাথে কোনো তাআল্লুক নাই, এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? আহারে আফসোস যুবক, 2 রাকাতের অবস্থা কি? যদি 2 রাকাত কবুল হতো, জুমা আর আসরটা তুমি পড়তে পারতে। কারণ জুমার 2 রাকাত কবুল হওয়া মানে আসর পড়তে পারা, আসর কবুল হওয়া মানে মাগরিব পড়তে পারা, মাগরিব কবুল হওয়া মানে ঘুমের আগে এশাটা আল্লাহর সামনে দাঁড়ায়া পড়তে পারা, আবার এশাটা কবুল হওয়া মানে ঘুম থেকে জেগে ফজরে আল্লাহর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আফসোস, 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে, জুমার দিন 2 রাকাত নামাজের জন্য কত তৈয়ার। 2 রাকাতের আগে 4 রাকাত ক্বাবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা সুন্নাত নামাজ আছে, সেটা পড়ে না, 2 রাকাত পড়ে আমার ভাই দৌড় দেয়। আরে আমি মনে করি 2 রাকাত পড়ছি মানে আগামী 1 সপ্তাহের জন্য আমি জাহান্নাম থেকে নিরাপদ। আমি 2 রাকাত পড়েছি, 1 সপ্তাহ আমি আল্লাহর আযাব আর গজব থেকে নিরাপদ। 2 রাকাত পড়েছি, মালাকুল মউত আগামী জুমার আগে আমাকে নিতে আসবে না। 2 রাকাত নামাজ শেষ করার পরে আর স্থির, কখন মসজিদ থেকে বের হবে না। ভাই, 2 রাকাত নামাজই তোমার জীবনের জন্য শেষ মাকসাদ নয়। যদি এক বেলা খাবার মিস হয়, সেটাকে তুমি আরেক বেলায় পূরণ করার চেষ্টা করো। তাহলে 2 রাকাত নামাজ পড়ে তুমি কেন ক্ষান্ত হও? আগে ভোরের নামাজ কই, আসর আর মাগরিবের নামাজ কোথায়? এই দুনিয়াতে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, দুনিয়ার হায়াতি জিন্দেগিতে মালিককে যারা বিশ্বাস করি, তাওহীদ, রিসালাত, আখিরাত, 3 কথার বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা সব সময় মৃত্যু আর কিয়ামতের প্রস্তুতি নিতে থাকবে।
এটা চলমান, শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে শ্বাস বাতাস অক্সিজেন আসবে আর যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে প্রস্তুতি নিতে থাকতে হবে। যে কোনো সময় আমার মধ্যে চলে আসবে, যে কোনো সময় আমাকে নেওয়ার জন্য মালাকুল মউত আসবে। আগেও শুনেছি, আপনার মতো একজন যুবক 100টা বুজুর্গের নাম লিস্ট করেছে, 100টা বুজুর্গের নাম, যাদেরকে তার কাছে বুজুর্গ মনে হয়েছে, বলি মনে হয়েছে, ভালো আমল করনেওয়ালা, ভালো আখলাকওয়ালা মনে হয়েছে, তাদের নাম 100টা লিস্ট করেছে। একে একে 100 জনের কাছে প্রশ্ন করবে যে আপনি যদি মনে করেন আগামী 24 ঘন্টা আপনার জীবনের শেষ সময়, এই 24 ঘন্টা আপনি কি করে দুনিয়ার জীবনটা পার করবেন, আপনার কাছে প্রশ্ন করলাম, উত্তর যারটা ভাল লাগে আমি তারটা গ্রহণ করব। আগের জমানার যুবক মেজাজ ছিল দ্বীনি মেজাজ, আর এখনকার যুবকদের মেজাজ হলো অন্য মেজাজ। একজন করে 99 জনের কাছে গিয়া প্রশ্ন করেছে, হযরত আপনি যদি মনে করেন, আপনি যদি জানতে পারেন যে এখন থেকে আগামী 24 ঘন্টা আপনার হায়াত আছে, এরপরে আপনার মরণ হয়ে যাবে, এই 24 ঘন্টা সময় আপনি কি করবেন? কেউ বলেছে 24 ঘন্টা সময় শুধু নামাজে দাঁড়ায় কাটাই দেব, কেউ বলেছেন 24 ঘন্টা সময় সিজদায় পড়ে থাকবে, কেউ বললেন 24 ঘন্টা সময় মসজিদ থেকে বের হব না, কেউ বললেন 24 ঘন্টা শেষ জীবনে আমি রোজা রাখবো শেষ সময়টা, কেউ বললেন জিকির আজকার করব, কেউ একজন যে যার কাছে যেটা ভালো লাগে, কেউ বললেন কোরআনুল কারীমের তেলাওয়াত করব, কেউ বললেন দুরূদ আর ইস্তেগফার পড়ব, কেউ বললেন আমার দুনিয়ার সমস্ত সম্পদগুলো আল্লাহর পথে দান করে দেব। একজন জবাব দিছে, কারোটাই ভাল লাগে নাই। 100 জন যিনি তার কাছে গিয়া প্রশ্ন করে, আপনাকে জানিয়ে দেওয়া হলো আগামী 24 ঘন্টা দুনিয়াতে আপনি আছেন, এরপরে আর নাই, এরপরে আপনার জান কবজ করা হবে। আমরা দুনিয়ায় থাকবো না চলে যাব? বলেন, দিল থেকে বলেন, থাকবো না চলে যাব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই তো আয়াতটা পারি, সবার তো মুখস্থ আছে। একশো জন বুজুর্গ বললেন, আমি যদি জানি আগামী 24 ঘন্টা আমার জীবনের শেষ সময়, আমি দুনিয়াতে 24 ঘন্টা পরে আর থাকবো না, আমি চলে যাব, কি করবো আমি? তুমি জানতে আসছো? কয় আমি আমার পিছনের হায়াত যেভাবে 24 ঘন্টা সময় করে কাটাইছি, সেভাবে আগামী 24 ঘন্টাও কাটাবো। ও বুজুর্গ বুঝি নাই, কিভাবে বললেন? আমার পিছনের জীবনের একটা 24 ঘন্টা সময় যেভাবে কাটছে, আগামী 24 ঘন্টাও সেভাবে কাটবে, কোনো তারতম্য হবে না, হেরফের হবে না, রুটিন যেটা ছিল সেটাই আছে। কিভাবে আছে? কিভাবে আপনি পিছনের একটা 24 ঘন্টা কাটিয়েছেন? আল্লাহর বুজুর্গ বলেন, ফজর মসজিদে, জোহর, আসর, মাগরিব, এশা মসজিদে, আবার আমার তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চার্জ কোনোটা মিস হয় নাই। সপ্তাহে 2 দিন রোজা, মাসে 3 রোজা, বছরে সিয়াম সাধনা করা, এরপরে বছরে আইয়ামে বীজের 6 রোজা, নিয়ম করে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, পরিবার পরিজনের জন্য ইনকাম করা, হালাল কামাই করা। যেভাবে আমি আমার পিছনের গোটা জিন্দেগি চালিয়েছি, আগামী 24 ঘন্টাও সেভাবে চালাবো, কোনো তারতম্য হবে না। কারণ আমি যেই কাজ করি না কেন, মৃত্যু আর কিয়ামতের জন্য আমার প্রস্তুত সব সময় বরাদ্দ। সুবহানাল্লাহ। আমার পিছনের জীবনের প্রত্যেকটাই আমি মনে করি যে কোনো সময় মালাকুল মউতের সাথে আমার মোলাকাত হবে। আমি তৈয়ার, আমি প্রস্তুত। আমি এমন নয় যে এখন প্রস্তুতি না, আমি সব সময় চলমান প্রস্তুতি। কারণ আমি জানি ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, ওযু ইস্তেনজা শেষ, মসজিদ পর্যন্ত যাব, নাও ছিতে পারে। আমার কাজ হলো ওইটা তৈয়ারি গ্রহণ করা। আমার কাজ হলো আমার হাত পা যতক্ষণ চলে মসজিদে যাওয়া, আবার মসজিদ পর্যন্ত আমি গেছি, নামাজে নাও দাঁড়াইতে পারে। আছে না নাই? আমার জীবনের কথা। মাগরিবের নামাজ শেষ করছি, মাগরিবের নামাজ শেষ করার পরে সুন্নতের জন্য সবাই দাঁড়ায়, 2 রাকাত সুন্নতে দাঁড়াইছে। প্রথম রাকাত শেষ,
2 নম্বর রাকাতে সিজদার মধ্যে গিয়ে আল্লাহর এক বান্দা সিজদা থেকে ওঠে না। মোটামুটি মানুষ মনে করেছে সে নফল পড়ে, লম্বা সময় সিজদা। মসজিদের অধিকাংশ মুসল্লি বের হয়ে গেছে, আমি মেহরাবে বসে বসে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করি। পাশের যিনি বসে বসে নামাজ পড়ে জিকির করতেছিলেন, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পার হওয়ার পর যখন দেখে আল্লাহর বান্দা নড়াচড়া করে না, আল্লাহর বান্দা কোনো আওয়াজ করে না, সিজদা থেকে মাথা উঠায় না, এবার তার সন্দেহ হয়েছে ব্যাপারটা কি, লোকটা উঠে না কেন? এই মিয়া উঠো না, আওয়াজ তো দেয় না, আস্তে করে ধাক্কা দিচ্ছে, কিরে ঘুমায় গেল না? আহা, ঘুমাইছে তো ঘুম, এমন ঘুম যে ঘুমের আর কোন চোখ মেলবে না, ঘুমায় গেছে সারা জীবনের জন্য। আস্তে করে যখন ধাক্কা দিছে, ভাই ঘুমায় গেছেন, দেহটা মসজিদের বারান্দার মধ্যে কাত হয়ে পড়ে গেছে। আহা মুসলমান ভাই আমার, সিজদা আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় দামি একটা হাদিয়া। এই কপাল আর নাক আল্লাহ পুরা দেহ বানাইছে, কিন্তু বলছেন নাক আর কপালটা শুধু আমার জন্য বরাদ্দ, কারো সামনে মাথা নত করবি না। কপাল আর নাকটাকে যেন মসজিদের বারান্দার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বলার জন্য গেছে। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি এমন মালিকের প্রশংসা করি যিনি সবচেয়ে বড়, সব বড় উঁচু। প্রশংসা করা অবস্থায় আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার নাই, কোনো অন্য কোনো অঙ্গভঙ্গি নাই। মানুষ মারা যাওয়ার সময় কত কিছু করে, কি করে? হাত পা খিচে, হাত পা নাড়ায়, চেহারা বিকৃত হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, নামাজি আল্লাহর বান্দা সিজদার মধ্যে গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, মালিকের সাথে আর বান্দার তখন একবারে কাছাকাছি, এর চাইতে কাছে আর হতে পারে না। যখন সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, কত আল্লাহর মুহাব্বতের বান্দা, আল্লাহ মালাকুল মউত কে বললেন, আমার বান্দাকে, আমার বান্দা আমারে প্রশংসা করে, এই মুহূর্তে আমার বান্দার সাথে আমার মুলাকাত হয়ে যাবে, যাও নিয়ে আস। কাত হয়ে পড়ে গেছে। পাশের লোকটা চিৎকার করে বলতেছে, হায় হায়, উনি তো মারা গেছে মনে হয়। একেবারে সাথে সাথে মনে হয় 2-3 মিনিট 5 মিনিটের ব্যাপার, লাশটা মসজিদের মধ্যে সোজা হয়ে গেছে। মানুষ এরা মাথায় পানি দেয়, দৌড়ে আসছে। পালস চেক করে দেখি মাথায় পানি দিলে কাজ হবে না, মালিকের সাথে মোলাকাত হয়ে গেছে। অথচ বিরাট ধনী ছিল না, স্বাভাবিক মানুষ। সমাজের মধ্যে কোন নেতা টিভির ছিল না, একেবারে আম জনতার মতো চলাফেরা করতেন। তার চেহারার মধ্যে আলাদা কোনো ভাব ছিল না, কিন্তু বড় মোহাব্বত করতেন মানুষকে, বড় আখলাক ভালো ছিল। নামাজ কখনো কাজা করে নাই, নামাজের সিজদার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর চাইতে বড় পাওয়া একটা মানুষের জীবনে আর কি হতে পারে? কিয়ামতের ময়দানে সে তো আল্লাহর সামনে দাঁড়াবে, সিজদারত অবস্থা। আল্লাহ, সিজদা করছিলাম, কপালার নাকটা তোমার কুদরতি পায়ে লাগানো ছিল। ওই মুহূর্তে মালাকুল আমতকে আমাকে ধরে নিয়ে আসছে, মালিক এটা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই, আর কিছু লাগবে? এইটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। সিজদা করতেছিলাম তোমার পায়ে, কুদরতি পায়ে, মুলাকাত হয়ে গেছে তোমার। তো আল্লাহর সেই বান্দা যুবক ডাক দিয়া বলে, হযরত, আমার পুরা জিন্দেগিটা রুটিন মাফিক, ফজর থেকে এশা পর্যন্ত মসজিদে পড়ার চেষ্টা করি, না পারলে টাইম মতো আদায় করে ফেলি। আমার জীবনের সকাল থেকে নিয়ে রাত্র ঘুমানো পর্যন্ত টাইমটা রুটিন করা, ভাগ করা। অতএব আমি পিছনের জীবনের 24 ঘন্টা যেভাবে কাটিয়েছি, আগামী 24 ঘন্টাও সেভাবে কাটাবো। আলাদা আমল সেখানে ঢুকবে না, কারণ আমি সব সময় আল্লাহর সামনে দাঁড়াবো, মৃত্যুর জন্য আমি প্রস্তুত। তাহলে মুমিনের জীবনের 13 নম্বর ঘোষণাপত্র, মৃত্যু এবং কিয়ামতের জন্য সবসময় প্রস্তুতি নিতে থাকা, প্রস্তুতি। কারণ দোস্ত, এই প্রস্তুতি নিব আমরা যারা বুড়া দাঁড়া, যাদের দাড়ি সাদা, হুজুর এই ওয়াজ সাদা দাড়িওয়ালাদের জন্য, যে ওনাদের তো সময় শেষ, এক পা কবরে চলে গেছে। কথা একটা আমরা বলি না, এক পা কার কবর? কবরে গেলে 2 হয়ে যাবে, এটা মস্করা করা, এই কথা বলবো না কখনো।
আমি আপনার তো এক পা কবরে চলে গেছে, এটা মস্করা করা হয় মৃত্যুর সাথে, এটা করলে ইমান হালকা হবে। কারণ এক পা কবরে যুবকরা যাইতে পারে, পিচ্ছিরাও এক পা মানে কি গেলে কবরে 2 পা যাবে। তাইলে এই ওয়াজ মৃত্যুর জন্য কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবো, প্রস্তুতি নিতে থাকা শুধু সাদা দাড়িওয়ালাদের জন্য, বুড়াদের জন্য না, বুড়া কড়া সবার জন্য প্রস্তুতি নিতে থাকা। যে কোনো সময় আসবে লাভবাহিক, যখন নিতে আসবে এই তোমার রব তোমাকে ডাকছে। মৃত্যু মানে কি? কার সাথে মোলাকাত? জান্নাত কোথায়? সপ্তম আকাশের উপরে। বলেন জান্নাত কোথায়? জাহান্নাম সপ্তবক জমিনের নিচে। ইল্লিন আর সিজ্জিন কোরআনের ভাষা। ইল্লিন সপ্তবক আসমানের উপরে, আরশে আজিমের নিচে, আর সিজ্জিন সপ্তবক জমিনের নিচে, জাহান্নাম সেটা। তাহলে আমরা ছিলাম কোথায়? আল্লাহর খুব কাছে। কাছে না দূরে? তো দূরে আসছি, আবার যাব কোথায়? আল্লাহর কাছেই তো যাবো। এই জন্য মৃত্যুকে আমরা বলি আল্লাহর সাথে মোলাকাত। আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমরা যাতে মানে একেবারে হাস্যকর পরিস্থিতি, হাসার পাত্র যাতে না হয়। হাসবে আমাদেরকে দেখে, অনেকে দেখে অনেকে হাসবে, দেখ ওরে চিনছো সরে, ওরে চিনছো, ও তো এমন ছিল দুনিয়াতে। ভাই আমার, এই জন্য মৃত্যু আর কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকা। কি করা? নামাজ পড়ে না ছেড়ে, মসজিদে আসা বাদ দিয়া না আইসা, দাড়ি বাদ দিয়া না রাইখা, হ্যাঁ, নিজের আখলাক চরিত্র ব্যবহার ভালো করে না খারাপ করে, হালাল ভাবে চলবো না হারাম ভাবে, প্রস্তুতি নিতে থাকা। প্রস্তুতি আমি কিভাবে নিব সেটা আমার কাজ আমাকে প্রমাণ করবে। আমার ফেইল, আমার কাজ, আমার কর্ম, আমার চলাফেরা, আমার কদম সেটা প্রমাণ করবে যে সে প্রস্তুতি নিতেছে কিনা। পরীক্ষার জন্য ছাত্ররা প্রস্তুতি নেয় না? ভাইবার জন্য পরীক্ষা নেয়, লিখিতের জন্য প্রস্তুতি নেয়। আবার পরীক্ষার আগে বাচ্চাদের ক্লাস বন্ধ করে আমরা সুযোগ দেই, এই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখন তখন যদি কোনো বাচ্চা ঘুমায়, আমাদের মাদ্রাসার সিস্টেম যে পরীক্ষার প্রস্তুতির সময় এত গার্ড নাই, মাঝে মাঝে ওস্তাদরা আসে পড়ে কিনা। কারণ ওস্তাদরা জানে এখন যে অলস সেও ঘুমাবে না, কারণ ওর পরীক্ষায় পাস করতে দিবে। ক্লাসের মধ্যে যে উপস্থিত ছিল না ভালো করে, সেও এই 1 সপ্তাহ চান প্রাণ দেয়া রাত দিন পরিশ্রম করে আসে পুরা নেশাব, যে অংশটা পরীক্ষা হবে, নেশাবটা যেটা, যে অধ্যায়টা হবে সেটা খুব শেষ করবে। ওটা যদি শেষ না করে বোঝা গেলে ওরে পাহারা দিয়াও পড়ানো যাবে, তখন ওস্তাদরা তো গাইড দেয়। এই 1 সপ্তাহ তোমাদের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, পরীক্ষা হবে, এত পৃষ্ঠার ভিতরে পড়তে থাকো। তাইলে ওগুলার জন্য যদি আমাদের রাত দিন পরিশ্রম করে আমরা পাস করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য এত পেরেশান, রাতকে রাত দিনকে দিন মনে করি না, রাত দিন পরিশ্রম করে। কালকে পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে বাবার ইচ্ছা ছিল যে তার সন্তান বিসিএস ক্যাডার হবে, কিন্তু সন্তানের বয়স হলো প্রায় 50-এর কাছে। বাপের স্বপ্ন পূরণ করার জন্য বাবা হয়ে গেছে 80 বছর, সন্তানের বয়স 64, সে 64 বছর বয়সে বিসিএস ক্যাডার হয়েছে। মানে ওই পর্যন্ত গেছে, এখন চাকরি করতে আর পারে আর না পারে, বাপের স্বপ্ন পূরণ করছে। তো এটার জন্য সে কি পরিমাণে মেহনত করছে। দুনিয়ার একটা সামান্য জিনিসকে অর্জন করার জন্য, জান্নাত সামান্য জিনিস না দামি জিনিস, তো ওইটাকে অর্জন করার জন্য এই মেহনত রুটিন মাফিক চলার দরকার আছে না নাই? এলো 13 নম্বর। 14 নম্বর আমাদের মুমিনের সর্বশেষ, এটা 14টা ধারা। 14 নম্বর ধারা মুমিন জীবনের ঘোষণাপত্রের, যে আমি আত্মসমালোচক হব, আসল বুদ্ধিমান হব। আমি কি হব? আত্মসমালোচক। বলেন আমি কি হব? মানে নিজের সমালোচনা নিজে করব, নিজের সমালোচনা নিজে করব, আসল বুদ্ধিমান হব, আসল বুদ্ধিমান হব। নিজের সমালোচনা নিজে করে আসল বুদ্ধিমান হওয়া। 2459 নম্বর হাদিস, সহিহ সুনান তিরমিজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলাল্লাহ। সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2459 নম্বর হাদিস। সরকারে দু আলম বলেন আল কাইয়িসু আসল বুদ্ধিমান, মান দানা নাফসাহু যে নিজেকে নিয়ে ভাবে, নিজেকে চিনেছে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে, কামাই করে। ওয়াল আজিজ এবং বোকা, ওয়াল আজিজ বোকা হলো সেই ব্যক্তি মান আতবা'a নাফসাহু হাওয়া যে নাকি নিজের নফসের অনুসরণ করে। ওয়া তামান্না আলাল্লাহ আর মনে মনে বলে আল্লাহ আমারে মাফ করে দিবেন। বুদ্ধিমান ওই ব্যক্তি, ওই উম্মত আমার বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমার সেই উম্মতটা বুদ্ধিমান, আসল বুদ্ধিমান যে নাকি নিজেকে চেনে, মানে আত্মসমালোচনা করে। এই বেটা তুমি কিন্তু মুসলমান মুমিন, তোমাকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। তুমি দৈনিক 5 ওয়াক্ত আযানের ডাকে সাড়া দেওয়া তোমার উপরে কর্তব্য। বছরে 30টা রোজা রাখা তোমার উপরে কর্তব্য। টাকা হয়ে গেলে হজ্জ বাইতুল্লাহ করা তোমার উপরে কর্তব্য। টাকা হয়ে গেলে হিসাব করে যাকাত দেওয়া তোমার উপরে কর্তব্য। তোমার বিবি আর সন্তান মেয়েকে পর্দায় রাখা তোমার উপরে কর্তব্য। হালাল ইনকাম করা তোমার জন্য দায়িত্ব, কর্তব্য। হারাম থেকে বাঁচতে হবে। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে হবে। ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে, ওলামাকে তাসিম করবে। এই কাজগুলা তোমার করার কর্তব্য। নিজের সমালোচনা করে তোমার কিন্তু সমস্যা আছে, নিজেকে নিজে প্রশ্ন করে তোমার কিন্তু সমস্যা আছে, যে তোমার মেজাজ হট, তোমার কিন্তু সমস্যা আছে। তুমি দুনিয়া দেখে লোভে পড়ে যাও, লোভে পড়বা না। নিজেকে নিজে সমালোচনা করে, তুমি এগুলা নিজের সমালোচনা যে করে অন্য তার সমালোচনা করার সুযোগ পায় না। কথা বলেন না কেন? নিজের সমালোচনা যে করে অন্য তার সমালোচনা করার, আর যে নিজেকে নিয়ে ভুলে যায় মানুষ সারাদিন তার সমালোচনা করে। এই জন্য 14 নম্বর আত্মসমালোচক হব, মানে নিজের সমালোচনা নিজে করব, নকল না, আসল বুদ্ধিমান হব। কি হব? আসল। রাসূল বলছেন তো আমাকে আসল বুদ্ধিমান হবার জন্য, জাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার সেই উম্মতটা আসল বুদ্ধিমান যে নিজেকে চিনে, নিজের সমালোচনা করে, মাটির পরের জিন্দেগির জন্য আমল করে। তাহলে মুমিন চরিত্র, মুমিন জীবনের জন্য ধারা কয়টা? ঘোষণাপত্রের ধারা কয়টা? 1 নম্বর কি? আমরা পুরাটা রিপিট করতেছি। 1 নম্বর আমার জীবন, আমার মৃত্যু, আমার ইবাদত সব কার জন্য? 3 কথা। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কার জন্য? দুনিয়াতে আসছি, দুনিয়াতে যাব, মাঝখানের যে কাজগুলা, মাঝখানের জীবনের যে সময়টা, এটা কার জন্য হবে? এলে 1 নাম্বার 2 ইসলামী শরীয়ত অনুযায়ী নিজেকে পবিত্র রাখবো। ইসলামী শরীয়ত অনুযায়ী নিজেকে কি রাখবো? পবিত্র রাখবো। নাম্বার 3 দ্বীনী ভাইদের সাথে বন্ধুত্ব ও ঐক্যের বাঁধন করব। দ্বীনী ভাইদের সাথে বন্ধুত্ব এবং ঐক্যের বাঁধন করব। 4 নম্বর আমি কারো ক্ষতি সাধন করব না, শান্তির বার্তাবাহক হব। আমি কারো ক্ষতি সাধন করব না, শান্তির বার্তাবাহক হব। 5 নম্বর ব্যবসা করব, নামাজ ছাড়বো না। ব্যবসা করব, নামাজ ছাড়বো না। 6 নম্বর বিশ্বাসঘাতকতা করব না, আমানতদার হব। বিশ্বাসঘাতকতা করব না, আমানতদার হব। 7 নম্বর আমার আদর্শ হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর সুন্নাহ মানব দায়িত্ববোধ থেকে, মোরকের আড়ালে নয়। 9 নম্বর জান্নাত হবে আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। জান্নাত হবে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। 10 নম্বর আমি কাউকে তুচ্ছ করব না, ইনসাফ করব। 11 নম্বর জুলুম করব না, মাজলুমের পাশে থাকব। 12 নম্বর কোরআন হবে আমার জীবন বিধান, কোরআন হবে আমার জীবন বিধান। 13 নম্বর আমি মৃত্যু এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকব। 14 নম্বর আত্মসমালোচনা করব, আসল বুদ্ধিমান হব। আত্মসমালোচনা করব, আসল বুদ্ধিমান হব। সব মনে থাকবে না, প্রথমটা মনে রাখেন, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদের সকলকে, এটাই আমরা সূরা লোকমান থেকে আলোচনা শুনতেছিলাম,
ওখানে আসছিল কি وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এই যে এক নম্বর কথা, আমার মৃত্যু, আমার জীবন, আমার ইবাদত সব কার জন্য? কেউ যদি মনে করে যে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত আল্লাহর জন্য, সে কখনো শিরক করতে পারে? আল্লাহ আমাদের সকলকে এই পর্যন্ত আমরা আসছি সূরা লুকমানে। এখান থেকে আমরা ইসলামী যে ধারাগুলা, মুমিন জীবনের ঘোষণাপত্রের ধারাগুলা আমরা শুনলাম, আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই ধারাগুলা মনে রেখে নিজের জীবনে মৃত্যুর আগেই বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কথাগুলিকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াত দান করেন। যাদের সুন্নত